যৌন সম্পর্কের কথা গোপন রাখতে পর্নো তারকাকে ঘুষ দিয়ে আইন ভঙ্গ করেছেন ট্রাম্প। সেই সঙ্গে সাক্ষীদের প্রতি আক্রমণাত্মক মন্তব্য করেও আদালতের আদেশ লঙ্ঘন করেছেন তিনি। নিউ ইয়র্ক আদালতে শুনানির দ্বিতীয় দিনে কথা জানান প্রসিকিউটররা। পাশাপাশি এই জন্য ট্রাম্পের শাস্তি চেয়ে বিচারকের কাছে তাকে $10,000 জরিমানা করার আবেদন জানান। এদিকে নির্বাচনকে সামনে রেখে ট্রাম্প বাইবেলকে হাতিয়ার বানিয়েছেন বলে অভিযোগ করেছেন জো বাইডেন। 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের কথা গোপন রাখতে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে $1,30,000 ঘুষ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি গোপন রাখতে তার ব্যবসায়িক রেকর্ডেও জালিয়াতির আশ্রয় নেওয়ার অভিযোগও আছে তার কাঁধে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এ নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে করা ফৌজদারি মামলার বিচার কাজ শুরু হয় নিউ ইয়র্কের আদালতে। শুনানির দ্বিতীয় দিনে সরকারি কৌঁসুলিরা অভিযোগ করেন, সাক্ষীদের প্রতি আক্রমণাত্মক মন্তব্য করে আদালতের আদেশ লঙ্ঘন করেছেন সাবেক এই প্রেসিডেন্ট। ট্রাম্পের ঘুষ কেলেঙ্কারির ওই ঘটনাকে নির্ভেজাল নির্বাচনী জালিয়াতে উল্লেখ করে $10,000 জরিমানা করার আবেদনও জানান তারা। তবে ট্রাম্পের পক্ষ সমর্থন করে তার আইনজীবী বলেন, সাবেক এই প্রেসিডেন্টের নির্বাচনকে প্রভাবিত করার কোনো অবৈধ চেষ্টা ছিল না। এমনকি তিনি ইচ্ছাকৃতভাবেও আদালতের আদেশ লঙ্ঘন করেননি। ওই আদেশের বিধিনিষেধ সম্পর্কে জানতেন না ট্রাম্প। এদিকে ফ্লোরিডার এক নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের বাইবেল কেনার আহ্বানের সমালোচনা করেন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেন, নির্বাচনকে সামনে রেখে বাইবেলকে হাতিয়ার বানিয়েছেন এই রিপাবলিকান। সম্প্রতি নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও পোস্ট করে গুড ফ্রাইডে ও ইস্টারের আগে সবাইকে গড ব্লেস দ্য ইউএস বাইবেলের একটি করে কপি সংগ্রহ করার আহ্বান জানান ট্রাম্প। আসমা তুলি, নিউজ 24।